বোলপুর হাসপাতালে রোগীকে শারীরিক হেনস্থার অভিযোগ। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধেই অভিযোগ। হাসপাতাল চত্বরে চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পৌঁছয়। বোলপুর হাসপাতালে এই ঘটনা। বোলপুর হাসপাতালের রোগীকে শারীরিক হেনস্থার অভিযোগ করা হচ্ছে। রোগীকে এবার শারীরিক হেনস্থার অভিযোগ করা হয়েছে। বোলপুর হাসপাতালের এই ঘটনা আপনাদের জানাবো। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধেই এই অভিযোগ করা হয়েছে। হাসপাতাল চত্বরে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় এই অভিযোগকে কেন্দ্র করে। বোলপুর হাসপাতালে রোগীকে শারীরিক হেনস্থার অভিযোগ করা হচ্ছে। শারীরিক হেনস্থার অভিযোগ হাসপাতালেরই এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। হাসপাতাল চত্বরে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়েছে। রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পৌঁছয়। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধেই এই অভিযোগ করা হচ্ছে। কথা বলবো আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবের বংশী। মনা, ঠিক কি অভিযোগ করা হচ্ছে সেই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতাল। তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। সেই হাসপাতালেই এবার একজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মূলত একজন রোগিনী, অর্থাৎ একজন মহিলা রোগী ভর্তি ছিল, সেই তার অতীতে তার সাথে শারীরিক নির্যাতন চালানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ, এবং তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ সামনে এসেছে। এবং দেখো, এই ঘটনা নিয়ে মূলত যখন তার পরিবারের লোকজন জানতে পারে, অর্থাৎ ওই রোগিনীর বোলপুর থানা এলাকায় রোগিনীর বাড়ি নাহিনের গ্রামে, সে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল সেখানে, এবং তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তেজনা ছড়ায় যে কেন এ ধরনের ঘটনা ঘটলো। এবং অবশ্যই যার বিরুদ্ধে মূলত অভিযোগ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং এই ঘটনা নিয়ে বোলপুর মহকুমা যে হাসপাতাল, সেই হাসপাতালে লাঠিসোঁটা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিজনরা, এবং উত্তপ্ত একটা পরিবেশ তৈরি হয়। দেখো, পরে খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে। অবশ্যই এই পুরো ঘটনায় ইতিমধ্যেই বোলপুর মহকুমা হাসপাতাল যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ তরফ থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বক্তব্য যে ঠিক একটা অভিযোগ তারা লিখিত পেয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত প্রক্রিয়া করবে। যদি যার বিরুদ্ধে মূলত অভিযোগ আসছে যে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী, তার বিরুদ্ধে যদি যথাযথ প্রমাণ যদি সত্যি হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। সব মিলিয়ে রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়, বিশেষ করে বোলপুর শিয়ান মহকুমা হাসপাতালে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা।